নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম রূপা বেঙ্গলিস কিচেনে। বর্ষা তো শেষ হয়ে গেল, তাই শেষ মুহূর্তে বানিয়ে নিলাম কলা পাতা দিয়ে ইলিশ পাতুরি। চলো রান্নাটা শিখে নেওয়া যাক। আমাদের লাগছে কলা পাতা, সুতো, লাল সর্ষে, সাদা সর্ষে, নারিকেল, পোস্ত, চালমগজ, কাঁচা লঙ্কা চিড়ে নিতে হবে, আর টক দই। সরিষার তেলে রান্নাটা করতে হবে। আর তোমরা যে কটা মাছে রান্না করবে সে কটা মাছ নিয়ে নেবে। আর লাগবে নুন, হলুদ, চিনি। সব কটা উপকরণ মিক্সির বাটিতে দিয়ে দিতে হবে, কাঁচা লঙ্কাটা বাদে। কাঁচা লঙ্কাটা এই সময় আমরা দেব না, তাই কাঁচা লঙ্কাটা বাদ দিয়ে সব কটা উপকরণ দিয়ে দিতে হবে। আর দিয়ে দিতে হবে টক দই। বাটিটা ধুয়ে অল্প পরিমাণ জল দিয়ে মিক্সিটা পেস্ট করে নিতে হবে। তারপর সব কটা মাছের উপরে দিয়ে দিতে হবে করে রাখা পেস্টটা। আর দিয়ে দিতে হবে নুন, চিনি, হলুদ। সবগুলি উপকরণ দেওয়া হয়ে গেলে মাছগুলি গায়ে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। তারপর কড়াইটা গরম করে চুলার আঁচটাকে কমিয়ে কলা পাতাগুলিকে একে একে সব কটা কলা পাতা ছেঁকে নিতে হবে। আমরা যদি এটা ছেঁকে নিই তাহলে কলা পাতা ভাঁজ করার সময় কলা পাতাটা ছিঁড়ে যাবে না। সেই সময় চুলার আঁচ কিন্তু কমিয়ে রাখবে, তখন চুলার ফ্লেম কোনোভাবে বাড়াবে না। তো সব কটা এভাবে করে নিতে হবে। কলা পাতাটা হয়ে গেলে তার মধ্যে মাছ মেখে রাখা মাছগুলি দিয়ে দিতে হবে। তার মধ্যে মুড়িয়ে নিতে হবে। তারপর সুতো দিয়ে বেঁধে নিতে হবে। বেঁধে নিলে তাহলে ভাজার সময় ভাঁজটা খুলে যাবে না। ঠিক এভাবেই সবকটা মাছ আমি এভাবে ভাঁজ করে নিচ্ছি। এখানে আমি 4টা মাছ ভাঁজ করে দেখালাম। তারপর বাকি মাছগুলিকে আমি ভাঁজ করে নিচ্ছি। সবকটা মাছ এখানে আমার কলা পাতা দিয়ে ভাঁজ করা হয়ে গেছে। চুলার আঁচটা বাড়িয়ে কড়াইটা গরম করে সরিষার তেল অল্প পরিমাণ দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে চুলার ফ্লেম কমিয়ে এক এক করে মাছগুলি দিয়ে দিতে হবে। আমার এখানে 3টা মাছ জায়গা হয়েছিল কড়াইতে, তাই আমি 3টাই দিয়েছি। দিয়ে চুলার আঁচ কমিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। তারপর সবকটা মাছ ঠিক একইভাবে ভেজে নিতে হবে।
এখানে পাতাগুলি দেখা যাচ্ছে পুড়ে গেল, কিন্তু পুড়ে যায়নি। এটা সুন্দর ভাজি হয়েছে। দেখো মাছটা কত সুন্দরভাবে হয়েছে, আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এটা গরম ভাতের সঙ্গে খেয়েছি, তোমরাও খেও। আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।